হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ একটা প্রচণ্ড রকমের প্রোডাক্টিভ বাট খুবই ইনএফিশিয়েন্ট। মানে বাংলাদেশের পুলিশ পারে না এমন কোনো কাজ নাই, তারা সব পারে, কিন্তু তারা খুবই ইনএফিশিয়েন্ট। মানে মানে তাদের কাজ করার কোনো উইলিংনেস বা সদিচ্ছা নাই। ঠিক আছে, যেমন আমরা দেখলাম যে এই যে একটা মোটরসাইকেল ডাকাত করে নিয়ে গেল, এটা ওরা খুঁজা বের করছে। এরকম তো আসলে পুলিশ পারে না ভাই, এমন কোনো কাজ বাংলাদেশে নাই। 2002 সালে মার্ডার হয়েছে, এক সপ্তাহ আগে অ্যারেস্ট করছে সেই আসামিরে। তো তাদের মাঝে মানে ভালো রিসোর্স আছে, ভালো প্রোডাক্টিভ অফিসার্স আছে, কিন্তু তারা যে কাজ করবে, কাজ করার যে একটা সদিচ্ছা লাগে যে না নিজে থেকে কিছু করি, মানে তারা চাপে না পড়লে আসলে নিজে থেকে কিছু করতে চায় না। যেমন বাংলাদেশের ট্রাফিক, মানে তারা খুবই প্রোডাক্টিভ, মানে তারা যে পরিমাণ খাটে বাংলাদেশের ট্রাফিক পুলিশ, কিন্তু কি তাদের কাজের কাজ কিছুই হয় না। আপনি একটা মামলা দেওয়ার সময় হলে দেখবেন পুলিশ ঠিকই দৌড়ে এসে ঠিক একটা মামলা দিয়ে দিচ্ছে, কিন্তু যখন নাকি আপনার ট্রাফিক পুলিশের কাছে যাবেন, একটা আপনার মোটরসাইকেল হারায় গেছে বা কেউ আপনার গাড়ির কোনো ক্ষতি করছে, তাদের কোনো সদিচ্ছা থাকে না যে আপনাকে হেল্প করার। বাংলাদেশ পুলিশের কোনো এরকম স্পেসিফিক কোনো ইউনিট নাই যারা নাকি লস্ট জিনিস খুঁজে বের করবে। বাংলাদেশের মানুষের এত চিন্তাই হইতেছে, মোবাইল চুরি যেতেছে, তারপরে বিভিন্ন ডিভাইস চুরি যেতেছে, গাড়ি চুরি হইতেছে, মোটরসাইকেল চুরি হইতেছে। মানুষ দেখা দিতেছে ভাই আমার মোবাইলটা অমুক জায়গায় আছে, কারণ এখন তো অনেক অনেক ডিভাইসের মধ্যে মানুষ ট্র্যাকার লাগায় রাখে, মোবাইল ট্র্যাক করা যায়, সবই আসলে করতেছে। কিন্তু কি মানে তাদের যে একটা আলাদা স্পেসিফিক ডেডিকেটেড ইউনিট থাকবে যে না আমরা এগুলা খুঁজে বের করবো, তাদের কাছে রিসোর্স আছে, এরকম একটা আসলে আমরা তো ভাই যদি কোনো টাকা পয়সা দরকার আমাদেরকে বলেন, আমরা নির্দিষ্ট ফি দেই, আমরা সরকারিভাবেই আগাই, আমাদের তো ঘুষ দেওয়া দরকার নাই। যে কাজটা আপনারা মানে ঘুষের বিনিময়ে করেন, দেখা গেছে যে একটা মোবাইল হারায় গেছে, আমি যদি আপনাকে লোকেশন দেয়, দেখা গেছে কন্ট্রাক্টে যায় বা এরকম কিছু থাকে যে ভাই আপনাকে কিছু খরচ দিতে হবে, আবার ভাই আমরা সরকারিভাবে দেই, এই টাকাটা তো অবৈধ হয়ে যেতেছে। আমরা তো বাংলাদেশের মানুষ তো টাকা পে করতে, যদি আমার জিনিসটা আমি ফেরত পাই তাতে আমার তো আপনাকে টাকা দিতে অসুবিধা নাই। কিন্তু মানে তারা কেন, কারণ তাদের একটা জিনিস আমি নিজে থেকে ভলেন্টিয়ারি বের করে দেবো উইদাউট এনি রিজন, জাস্ট হচ্ছে মানুষের সেবা করার উদ্দেশ্যে, সেবা করার নিয়তে এরকম একটা কাজ যে তারা করবে, তাদের এই কাজটা করার কোনো সদিচ্ছাই নাই। তাদের ডেডিকেটেড কোনো মানে আলাদা কোনো ডিপার্টমেন্টই নাই যে আমরা এই জিনিসটা আমার যেমন এসডি পুলিশ থাকে, তারপরে হচ্ছে আপনাদের কাউন্টার টেরোরিজম ইউনিট থাকে, ডিবি থাকে, এরকম তো ডেডিকেটেড ব্রাঞ্চ আছে না? তো এরকম একটা ব্রাঞ্চ আসলে নিয়ে আসলে কি হয় যে না আমরা যারা মানুষের হারানো জিনিসপত্র আছে জিডির এগেনস্টে বা কেসের এগেনস্টে আমরা ওগুলো খুঁজে বের করি, মানুষের ওগুলো পৌঁছায় দিই। আপনারা একটা ফি নেন না, আমার যদি একটা 50,000 টাকা মোবাইল আপনি বের করে দেন, আমার তো আপনাকে 10,000 টাকা দিতে আমার অসুবিধা নাই তো। কিন্তু এরকম ইনএফিশিয়েন্ট ওয়েতে আসলে কয়দিন এরকম থাকবে বাংলাদেশ পুলিশ, আসলে আমরা এটা বুঝতে পারতেছি না। মানে বাংলাদেশের যারা পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা যদি একটু চিন্তা করেন এই বিষয়ে যে মানুষের হারানো জিনিসপত্র খুঁজে বের করার জন্য যদি কোনো ডেডিকেটেড কোনো সোর্স বা ডেডিকেটেড কোনো ডিপার্টমেন্ট যদি আপনারা কাজে লাগাতে পারেন, আমরা তো ফি দিতে প্রস্তুত। আমরা তো যদি আমরা আমাদের জিনিসপত্র খুঁজে পাই বা ফিরে পাই, আমাদের তো ফি দিতে কোনো অসুবিধা নাই। তা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা অনেক প্রোডাক্টিভ ভাই, ঠিক আছে, কিন্তু একটু এফিশিয়েন্ট ওয়েতে কাজ করার চেষ্টা করলে আমাদের জন্য খুবই ভালো হয়।